তৃতীয় বিশ্বের একটি ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশ বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশের মোট জনসংখ্যা 16 কোটি প্রায়। এখানকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে দারিদ্রতা অন্যতম। দেশের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ চরম দরিদ্র সীমার নিচে বসবাস করে। এছাড়া মোট গ্রামীণ জনসংখ্যার প্রায় 36% মানুষ তাদের মৌলিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান ও চিকিৎসা চাহিদা পূরণে অক্ষম। 1986 সাল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, উইলিয়াম ক্রিস্টেনসেন। দারিদ্র্যের জাতাকলে পিষ্ট অসহায় এই মানুষগুলোর পাশে আশীর্বাদ হয়ে হাজির হন। গ্রামীণ উন্নয়নের একটি মডেল সৃষ্টির মাধ্যমে শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট IIRD, পরবর্তীতে যা পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম BEP নামে পরিচিতি লাভ করে। পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম PEP ভূমিহীন, গৃহহীন, দরিদ্র নারী ও শিশু, বেকার ও দরিদ্র কৃষকের মতো অতি দরিদ্র জনগোষ্ঠী নিয়ে কাজ শুরু করে। মানুষকে আসতে হয় না PEP দপ্তরে সাহায্যের জন্য, PEP কর্মীরাই পৌঁছে যায় মানুষের দরজায়। The trees along the roads, we've done nearly 9 kilometers. These belong to the people. 60% of the ownership on each 1 kilometer belongs to 15 poor people, and 20% to local government and 20% to our organization for reinvesting in development. The donors are helping us with this. They're helping us with excavating new ponds, developing canals and irrigation projects, developing roads and bridges, small bridges. We don't do big bridges, but hopeful that the donors will stay with this project, will help us get poverty to zero, near zero. বাংলাদেশের 4টি জেলার 9টি উপজেলায় PEP নানা প্রকার অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রকল্প পরিচালনা করে আসছে, যা গ্রামীণ হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব বহন করে। যেখানে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করাই PEPর লক্ষ্য। দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, বেকারত্ব দূরীকরণে কাজ ও প্রশিক্ষণ, পরিবারগুলোকে দারিদ্র্য থেকে বের করে আনতে অর্থনৈতিক সহায়তা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম PEP। PEP দারিদ্র্য নির্মূলকরণ একটি মডেল নির্মাণ করতে সক্ষম হয়েছে। যারা ক্ষুধায় কষ্টে দিনাতিপাত করে, পরিবারগুলো বাছাই করে আমরা কার্যক্রমগুলো চালিয়ে যাই এবং এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ৬৭,০০০ পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশের প্রান্তিক কৃষকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম PEP নানামুখী কৃষি সম্প্রসারণ পরিষেবা প্রদান করে আসছে। আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন প্রকার শস্য উৎপাদনের জন্য PEP প্রান্তিক কৃষকদের ঋণ সহায়তা সহ নানাবিধ প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আমার 18-17 মতো জায়গা দিয়েছে দলিল করিয়া, কৃষি করার জন্য জায়গা দিয়েছে, বীজ দিছে, সার দিছে, জাল জুল ধরে সবকিছু তারা দেয়। আলহামদুলিল্লাহ ভালোই আছি। উচ্চ ফলনশীল রোগমুক্ত উদ্ভিদের উদ্দেশ্যে 1997 সালে ঢাকার একটি ভাড়া ভবনে PEP প্রতিষ্ঠা করে একটি টিস্যু কালচার ল্যাবরেটরি। পরবর্তী সময়ে 2022 সালে বগুড়ায় শেরপুর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট স্থাপন করা হয়। গত 6-7 বছর ধরে PEP উচ্চ ফলনশীল গাছগুলো দরিদ্র পরিবারগুলোর মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণ করে আসছে। 98টি পরিবার আছে। এই পরিবারের মধ্যে ঘর মেরামত, পুকুর, মাছ চাষ, শিক্ষা প্রোগ্রাম, স্যানিটারি ল্যাট্রিন, হাঁস মুরগি, গরু ছাগল, মুদির দোকান, জালদড়ি, খাটো ফলের চারা, নার্সারি, লক্ষ্মীগঞ্জ, মদনপুর, কাইলাটি 1299টি গরিব মানুষ নিয়ে কাজ করে যাচ্ছি। যেমন অর্থনৈতিক, সামাজিক, রাস্তা বনায়ন, গরু ছাগল, হাঁস মুরগি,
এগুলা দিয়ে যাচ্ছি। 1987 সাল থেকে মৎস্য চাষ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে পিইপি। সরকারি জমির অনুমোদন নিয়ে এবং স্থানীয় লোকজন থেকে জমি ক্রয় করে পুকুর খননের মাধ্যমে পুকুরের চারপাশে বাঁধ তৈরি করে সেখানে দরিদ্র ভূমিহীন পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় 10টি মৎস্য ও পুনর্বাসন প্রকল্প তৈরি করেছে। এখানে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলোকে বসতঘর, ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ সহ নানাবিধ কার্যক্রমে সহযোগিতা করে আসছে পিইপি। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ, কৃষি ও পশুপালনে সহায়তা করছে। 10টি পুনর্বাসন প্রকল্পে মোট 438টি ভূমিহীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসিত করেছে, যার মধ্যে 279টি বগুড়ায় এবং 159টি পরিবার নেত্রকোনায়। সালমা কল দিছে, বাথরুম করে দিছে, গরু দিছে, দোকানদারি টাকা দিছে, মুরগি দিছে, ঘর দিছে। আমরা এখন একটু সুবিধার দিকে আছি। আমাদের টয়লেট ছিল না, গোসলখানা ছিল না, আমরা মতদলের জায়গা ছিল না। আমরা এনআরডিবি থেকে আমরা মতদলের জায়গা, গোসলখানা, আমাদের টয়লেট দিছে। এনআইটিভি থেকে সহায়তা নিয়ে আমি আর আমার বাচ্চা, আমার মাকে নিয়ে খুব ভালোই আছি। এনআইটিভিকে অনেক ধন্যবাদ। 90 দশক থেকে হাজার হাজার অতি দরিদ্র মহিলাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রামীণ শিল্প কার্যক্রমে নিযুক্ত করে, যেখানে রয়েছে রেশম প্রক্রিয়াজাতকরণ, পোশাক তৈরি, চামড়া শিল্প যেমন পার্স, ব্রিফকেস, মানি ব্যাগ, বেল্ট, এছাড়া গৃহস্থালী সামগ্রী তৈরি কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। উৎপাদন কৌশল, পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পিইপি একজন ডিজাইনার, বিক্রয় কর্মী এবং প্রশিক্ষক নিযুক্ত করেন। পিইপি বগুড়া ও নেত্রকোনায় মানসম্মত রেশম চাষ কর্মসূচি শুরু করে। সরকারি রেশম চাষ বোর্ড ও নতুন দাতার সহায়তায় পিইপি রেশম চাষ শিল্পকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। ফান্ডগুলি আমাদের একটা বাজেট থাকে, প্রজেক্ট অফিস থেকে একটা বাজেট অ্যাপ্রুভাল থাকে। সেই বাজেট অনুযায়ী আমরা ফান্ডগুলা প্রজেক্ট অফিসে, প্রতিটা প্রজেক্ট অফিসে ট্রান্সফার করি স্বচ্ছতার সহিত। বিগত 29 বছর ধরে পরিবেশগত ভারসাম্য রক্ষার তাগিদে পিইপি রাস্তার ধারে ও বসত বাড়ির আঙিনায় পুনঃবনায়ন কর্মসূচি পরিচালনা করে আসছে, যা দরিদ্র পরিবারগুলোর খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গড্ডা ভাঙ্গা ছিল, পরে গড্ডা তারা ঠিক করে দিছে, আমরা খুব ভালাই চলি। আমার টাকা দিছে, টাকা দিয়ে এই দোকান আনছি, আর আমি এই দোকানদারি করতেছি, আমার পুঁজি দিয়ে আমি চলতেছি, আমি খাইতেছি। এখন আমরা খুবই ভালো আছি, আপনারা আমরা ধন্যবাদ। আমার চোখে অপারেশন করানো, আমি সুন্দরী দেখতেছি, আল্লাহর রহমত অনেক দিচ্ছে। তারা এর মতো আরো দুজন তারা জানাই দিয়ে তারা করবো অপারেশন। পিইপি গ্রামীণ হতদরিদ্র পরিবারকে বিস্তৃত সম্ভাবনাময় পশু সম্পদ, গৃহপালিত পশুপালনে বিশেষ কর্মসূচি পালন করে আসছে। পরিবারে পশুপালনের স্থান, পরিচর্যা ব্যবস্থা সহ নানাবিধ বিষয় পর্যালোচনা করে দরিদ্র পরিবারগুলোকে হাঁস, মুরগি, গরু, ছাগল সহ নানা ধরনের পশুপালনে সহায়তা করে থাকে। এর ফলে দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। 1988 সালে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 93,000-এরও বেশি পরিবার বিভিন্ন ধরনের প্রাণী পালনে সহায়তা পেয়েছে। আমারে খাদ্য দিছে, বাচ্চারা আগে 3 বেলা খাবার হয়তো না, এখন খাবার দাবার করতে পারে। একটা গরু দিছে। আমরা আপনাকে একটা গরু দিব। আমাদের গরু পালার নিয়ম আছে একটা। আপনি বাজারে যাবেন, আমাদের বাজেট অনুযায়ী আপনার পছন্দ করবেন একটা গরু, আমরা আপনাকে এই গরু কিনা দেব। গরু কিনা দেওয়ার পরে এই গরুর মেয়াদ থাকবে পালার 1 বছর। 1 বছরের ভিতর আমরা গরুটা বিক্রি করব। বিক্রি করে যে টাকা লাভ হবে 4 ভাগ করে 1 ভাগ অফিস নিবে আর 3 ভাগ আপনাকে দেব। 3 ভাগ আপনাকে। এখন আপনি গরু রাখার মতো জায়গা আছে? এই জায়গাটা বাড়াবেন, জায়গাটা ঠিক করবেন। আপনি চাচি দুইজনের যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের ফটোকপি আপনি করে রাখবেন। খুব দ্রুত আপনাকে জানাবো, বাজারে গিয়ে আপনাকে একটা গরু কিনা দেওয়া। স্কুল দিছে, বাচ্চা লেখাপড়ার জন্য দিছে, আমরা ঘর দিছে, এই শীতের বস্ত্র দিছে, কম্বল দিছে।
শিশুদের মৌলিক শিক্ষা নিরক্ষরতা হ্রাস, মেয়ে শিশুদের শিক্ষায় অংশগ্রহণ ও শিশুদের পুষ্টি সহায়তা প্রদানের লক্ষ্যে 1991 সালে পিইপি সর্বপ্রথম চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার সিডিসি স্কুল কার্যক্রম শুরু করে। সিডিসি স্কুল শিশুদের মায়েদের মধ্যে থেকে 8 সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করে এবং একজন স্থানীয় শিক্ষিত মহিলাকে পাঠদানের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। পিইপি প্রশিক্ষণ, শিক্ষার উপকরণ সরবরাহ সহ শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করে। এছাড়া পিইপি নিয়মিত স্কুলের মান পরিদর্শন করে থাকে। 1991 সাল থেকে সিডিসি স্কুলে দরিদ্র জনগোষ্ঠীর 91,901টি শিশুকে প্রাথমিক শিক্ষার প্রথম 2 বছর সম্পন্ন করে। আমার স্কুলে 20 জন ছাত্রছাত্রী আছে, ওদের 4টা বই। আমার ওদের বই, খাতা, কলম, চক ওদের এনআইডিপি অফিস থেকেই ওরা ফ্রি পায়। আমার স্কুলে বাচ্চাদের পুষ্টি দেওয়া হয় সপ্তাহে 2 দিন, প্রতিজন 60 টাকা করে। ডিম, দুধ, খোলা, নুডলস ওদেরকে খাওয়ানো হয়। 2013 সাল থেকে পিইপি মোহাম্মদপুর টাউন হল এলাকায় পথ শিশু কর্মসূচি পরিচালনা করে আসছে। খাবার সরবরাহ ও খেলনা সামগ্রী প্রদানের মাধ্যমে পথ শিশুদের শিক্ষা প্রদান করছে। এছাড়াও তাদের শীতকালীন পোশাক সরবরাহ করে থাকে পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পিইপি। গ্রামীণ দরিদ্র পরিবারগুলোকে চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে জাপান সরকারের অর্থায়নে 2014 সালে পিইপি নেত্রকোনার বারোহাট্টা উপজেলার হাওর এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করে, যেখানে রয়েছে বহিরাগত রোগী বিভাগ, একটি ডিসপেন্সারি, একটি ল্যাবরেটরি, ডাক্তার কক্ষ সহ স্টাফদের জন্য আলাদা কক্ষ। সপ্তাহে 7 দিন হাসপাতালটি পার্শ্ববর্তী 27টি গ্রাম ও 25,000 মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। মানসম্মত চিকিৎসা সেবার কারণে সেবাগ্রহীতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতালটিকে স্বনির্ভর করতে প্রায় $80,000 প্রয়োজন। আমাদের এখানে প্রধানত প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। গর্ভবতী এছাড়া পুষ্টিহীনতায় যারা ভুগছে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই হাসপাতালটি হাওর অঞ্চলের মাঝে অবস্থিত। রাস্তাঘাট দুরবস্থার কারণে শহরে এবং জেলা পর্যায়ে যেতে পারে না, যার ফলে আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। আমাদের এখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করা হয়। ভিটামিন অ্যাঞ্জেলস নামক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংস্থা শিশুদের জন্য ভিটামিন এ এবং অ্যালবেন্ডাজল কৃমিনাশক ঔষধ সহ মহিলাদের জন্য মাল্টিভিটামিন প্রদানের জন্য পিইপির সাথে কাজ করছে। পিইপি বর্তমানে 62,900 মহিলাকে সেবা প্রদান করছে। মা ও শিশুদের জন্য এই প্রয়োজনীয় কর্মসূচি নিয়মিত রাখতে বার্ষিক $38,500 প্রয়োজন। সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের হতদরিদ্র মানুষ যারা একেবারে নিরন্ন, দুবেলা ভাত জুটে না, তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং তাদেরকে এই দরিদ্রের কষাঘাত থেকে বের করে আনা। এই এলাকাগুলির দরিদ্র মানুষের হার ছিল 34, বর্তমানে তাদের দরিদ্রের হার 10-এর নিচে নেমে আসছে এবং এটার অন্যতম সহায়ক হচ্ছে আমাদের এই প্যাপ। আশা করি যদি যাতা সংস্থাগুলি যারা আছে তারা যদি আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করে, তাহলে আমাদের এলাকায় যে দরিদ্রের হার যেটা আছে বর্তমানে 10, সেটাকে আমরা শূন্যের কোটায় নিয়ে আসতে পারবো। এই প্রতিষ্ঠানে ব্রাদার উইলিয়াম এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং পরামর্শদাতা, পরামর্শক্রমে এবং ওনার দিক নির্দেশনায় আমরা মাঠে কাজ করি। 1987 সাল থেকে পিইপি আবাসন সহায়তা কার্যক্রম শুরু করে। হতদরিদ্র পরিবারগুলোর একটি শক্ত ও নিরাপদ আবাস স্থাপনে পিইপি নামমূল্যে টিন সরবরাহ করে থাকে, যা এ সকল হতদরিদ্র মানুষগুলোর জীবন নির্বাহে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ পর্যন্ত পিইপি 10,765টি নতুন বাড়ি তৈরি ও 8,727টি বাড়ি মেরামতের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তা করে।
1986 সাল থেকে বাংলাদেশের হতদরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে পিইপি কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে। হাসি ফুটছে অসংখ্য নারী, পুরুষ ও অধিকার বঞ্চিত অসহায় দরিদ্র শিশুর মুখে। গড়ে উঠছে আগামীর ভবিষ্যৎ। এদেশে এমন আরো লাখো পরিবার রয়েছে যার অপেক্ষায় আছে আপনার আমার একটু সহানুভূতি, একটু ভালোবাসার আশায়। আসুন ওদের পাশে দাঁড়াই, গড়ে তুলি অনাবিল, সুন্দর, সমৃদ্ধশালী ও ঐক্যবদ্ধ সমাজ।